আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আ'দাতু লিবাদিয়াস সালিহিনা, আমি আল্লাহ ভালো দাস দাসী পুরুষ নারী সব পুরুষ নারীর জন্য এমন জান্নাত তৈরি করেছি, এমন উন্নত মানের পদার্থ দিয়ে আমি জান্নাত তৈরি করেছি, জান্নাতে এমন ব্যবস্থাপনা আমি দিয়েছি, মা সামিয়াত ওজনুল কান কোনদিন শোনেনি, আমার আতায়ন চোখ কোনদিন দেখেনি, আমার খাতার বেকাল বেবাসার মানুষের অন্তর কোনদিন ভাবতে পারেনি জান্নাত থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ দেখেছে ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, মানুষ দেখছে ফ্যাক্স মেশিন, মোবাইল, আরো কিছু। এর পরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ ভাবতে পারে না থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের থাকা খাওয়ার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি আমার ভালো পুরুষ নারীর জন্য, তারা যদি সিয়াম পালন করে আমি এইটা দিয়ে দিব। আপনি সুবহানাল্লাহ বললেন নেকি পাবেন, 5, 10, 50, 100 পাতা ভর্তি পাবেন। আপনি হজ করলেন নেকি পাবেন, অনেক নেকি পাবেন। আপনি কোরআন মাজিদ পড়লেন, অনেক নেকি পাবেন। আপনি সূরা ইখলাস 3 বার পড়লেন, একবার কোরআন মাজিদ পড়ার নেকি পেয়ে গেলেন, অনেক নেকি। সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলবেন। কিন্তু আপনি যদি সিয়াম রোজা থাকেন, এই নেকি আল্লাহ কাউকে লিখতে বলবেন না। আপনাকে আমি বুঝাতে অক্ষম সিয়াম কি জিনিস। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম দামি ইবাদত হলো সিয়াম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কোরআন ইয়াসফানিল আবদি ইয়াউমুল কিয়ামা, বিচারের মাঠে সিয়াম এবং কোরআন আপনার পক্ষে কথা বলবে। পক্ষে কথা বলাটা অনেক বড় সুবিধা। তাহের ভাইয়ের একটা ভ্যান চালক রাজশাহী শহরে গেছে, তাই এদিকের ভ্যান ওদিকে ঢোকা নিষেধ হয়তো বা, তখন পুলিশ ধরে ওকে পিটাচ্ছে। তো তাহের করে সে একটা সুপরিচিত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছিল, আমাদের গ্রামের ছেলেটাকে পিটাচ্ছে। তো গাড়ি থেকে নেমে কি হয়েছে, তো পুলিশ বলছে, স্যার স্যার এই আমাদের এলাকা উল্টা এলাকায় এসেছে, এর জন্য পিটাচ্ছি, ছেড়ে দাও। তো হাতে ছেড়ে দে। তো এই লোকটা তার জন্য কত উপকারী ও কি বুঝতে পেরেছে? তার মানে ওর পক্ষে কথা বলাটা তার জন্য কত সুবিধা। তো দুনিয়াতে যদি এত সুবিধা হয়, বিচারের মাঠে যে আমার পক্ষে কথা বলবে সে আমার কত সুবিধা। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, ও আমার কত বড় জিনিস। যেসব জিনিসগুলি আপনার পক্ষে কথা বলবে তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সিয়াম, তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কোরআন। কোরআন মাজিদ আপনার পক্ষে কথা বলবে। তার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আঙ্গুলে তাসবিহ গণনা করা। আঙ্গুল আপনার পক্ষে কথা বলবে, তবে তাসবিহ দানা বলবে না। যদি আপনার তাসবিহ দানা 1000 দানার হয়, তবে 1000 দানার তাসবিহ আছে হাতে, আবার মেশিনে তাসবিহ, সুবহানাল্লাহ, মেশিন টিপে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। আল্লাহর নবী বলেছেন আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, আল্লাহ আমার মাধ্যমে তাসবিহ গণনা করেছে, তুমি একে মাফ করে দাও। বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবো ওইসব ছেলে মেয়ে যেগুলো যুবক হওয়ার আগে মারা গেছে, যার জন্য বেশি ছেলে মেয়ে নেবেন, সিদ্ধান্ত বাতিল। মাত্র একটা ছেলে একটা মেয়ে, সিদ্ধান্ত বাতিল, আজ থেকে চিরদিনের জন্য বাতিল। ছেলে মেয়ে 5-10টা হলে 2-1টা মারা যাবে, আর ছেলেই আপনার মাত্র 2টা, কয়টা মরে কয়টা থাকে, এই হিসাবই বাতিল। এমন শক্তভাবে ছেলে মেয়ে দাঁড়াবে বিচারের মাঠে যারা বাল্য অবস্থায় মারা গেছে, যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক চালিয়ে যাবে আপনার ছেলে আল্লাহর সামনে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এত বড় সুবিধা নিলে ছেলে মেয়ে বেশি নিতে হবে। 8-10টা ছেলে মেয়ে হবে, তার মধ্যে 2-1টা মারা যাবে। যেমন আপনারা 10-12 ভাই বোন, তার মধ্যে 7টা আছেন, 5টাই মারা গেছে।
8টা আছেন, বাকি মারা গেছে। এরপরে আপনার আজও রান্না করে দিতে পারে, আপনার স্ত্রী পারেন। ফকির মিসকিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুত্তামা শাওয়াত মিন নাহারে ফাসাফিনি ফিহে, প্রতিপালক আমি একে দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি প্রবৃত্তি অনুযায়ী দিনে চলতে দিনি, আমার সুপারিশ তুমি শোনো, একে জান্নাতে দাও। ফয়সাফানে কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে শ্যাম, তোমার আমি কথা মেনে নিলাম, অতএব এ লোক জান্নাতে যাও। আল্লাহ শ্যাম রোজাকে বলবে যে ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে একটা কথা, শ্যাম রোজা বিচারের মাঠে বলবে যে আমি লোকটাকে খেতে দিই, খাওয়ার থেকে বিরত রেখেছে, ভালো সবাই পায়, কিন্তু আর একটা শব্দ আছে প্রবৃত্তি, আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই। এইটা কি? বসো। ওই ছেলেটা উঠলো কিভাবে? আমি তাকে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিই। প্রবৃত্তি কি? সুন্দর করে দাড়ি চাঁচে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। টাকনোর নিচে প্যান্ট পরে যে, প্রবৃত্তিকে মানে সে। মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, প্রবৃত্তিকে মানে সে। সুদ ঘুষ খায় যে, দেয় যে, প্রবৃত্তিকে মানে সে। দাঙ্গাবাজি করে, জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে জমি দখল করে, গরিব মানুষকে তুলে দেয় তার ঘর বাড়ি থেকে, এরকম করে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা কথা বলে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। বদনাম করে যে, প্রবৃত্তি অনুযায়ী চলে সে। মিথ্যা সাক্ষী দেয় যে, বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ ছিলই না। প্রবৃত্তি অনুযায়ী চলে সে, প্রবৃত্তি অনুযায়ী চলে যে, জাহান্নামে যাবে সে। তার পক্ষে শ্যাম কথা বলবে না। নগ্ন পোশাকে যেসব মহিলারা চলে, তারা প্রবৃত্তি অনুযায়ী চলে, তাদের পক্ষে শ্যাম কথা বলবে না। তারা শ্যাম থাকে না, তারা রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। গালি দিলেই কি, নগ্ন থাকলেই কি, মাথায় কাপড় দিলেই কি আর না দিলেই কি, ছোটবেলাও পড়লেই কি আর না পড়লেই কি, ওর স্বামীও কাপুরুষ, ওর বেটারাও কাপুরুষ, কারো গায়ে ইসলামী কোন আত্মমর্যাদা নেই। বুঝে না ওরা, চোখ অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহুমা জাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলছে। তার মানে আপনার স্ত্রী রাস্তাঘাটে নগ্ন পোশাকে চলে, আপনাকে খারাপ লাগে না, আপনার বিবেচনা আছে বললে কে বলেছে? আপনার বিবেচনা আছে কে বলেছে? আল্লাহ বলছেন আপনি পশু প্রাণীর মতো, আপনি গরু ছাগলের মতো, আপনি কুকুর শৃগালের মতো। আমি বলিনি এ কথা, আল্লাহ বলছেন। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই। কথা আমাকে ফিরিয়ে নিতে হবে না ইনশাআল্লাহ, তবে আমি মানুষ, আমি ভুলের ঊর্ধ্বে নই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতুন নার বিশাওয়াত, হুজবাতুল জান্নাত বিল মাকারিহ। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দ্বারা জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া বড় টাফ ব্যাপার, অনেক কষ্ট ক্লেশ করতে হবে জান্নাত পেতে হলে। জাহান্নাম সহজেই পাওয়া যায়। আল্লাহ রাসূল বলছেন, প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। ইচ্ছা মতো চলে যে, জাহান্নামে যাবে সে। কোনদিন বুঝতে পারলাম না যে আমরা কারাগারে আছি, অথচ আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিন হচ্ছেন, পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার। কই বুঝতে পারলাম না। রাজশাহী কারাগারে
আমার আব্বা আছেন, তো দেখতে যেতে পারি না ইচ্ছে মতো, দিন নির্ধারণ করে যায়, দরখাস্ত লিখতে হয়, লোহার প্রাচীর করা আছে, ওই দিকে আব্বা দাঁড়িয়ে থাকে, এই দিকে আমি দাঁড়িয়ে থাকি, তাই দূর থেকে কথা হয়, তার নাম কারাগার। স্ত্রীর সাথে একটু কথা বলতে পারে না, হাতের সাথে হাত মিলাতে পারে না, তার নাম কারাগার। ভাইয়ের সাথে একটু সাথ করে কথা বলতে পারে না, তার নাম কারাগার। আমরা দুনিয়ার কারাগার তো ঠিকই বুঝলাম, কিন্তু আল্লাহর নবী বলছেন মুমিনের জন্য পৃথিবী কারাগার, তা তো বুঝতে পারলাম না কিভাবে কারাগার। আব্দুল আজিজ সাহেব এটা একটু বুঝিয়ে বলেন দু একটা বাক্য, আমরা তো বুঝতে পারি না কিভাবে কারাগার। কেন কিভাবে কারাগার বুঝতে পারছেন না? আপনার নিজের টাকা দিয়ে জুতা কেনা আছে, নিজের টাকা দিয়ে জুতা আপনার, আপনি ইচ্ছা মতো করতে পারবেন না, তার নাম কারাগার। কিভাবে করতে হবে বলেন তো? ডান পায়েরটা আগে দিতে হবে, খুলতে পারবেন না, জুতা আপনার, পাও আপনার, কিন্তু আপনি ইচ্ছা মতো খুলতে পারবেন না। কোন পায়েরটা আগে খুলতে হবে? এই দেখেন কারাগার। বাড়ি আপনার, ঘর আপনার, বিছনা আপনার, দামি চাদর বিছানো আছে, বউ পাশে বসে আছে, আপনি ইচ্ছা মতো শুইতে পারবেন না, তার নাম কারাগার। শুইতে হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। বিছনা আপনার, ঘর আপনার, আপনি ইচ্ছা মতো ঘুম থেকে উঠতে পারবেন না, কি করতে হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। স্ত্রী আপনার, মোহর দিয়েছেন আপনি, আপনার শ্বশুর উপস্থিত ছিল, আব্দুল রাজ্জাক সাহেব বলেছেন বাপ না থাকলে বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আল্লাহর নবী বলেন যে কোনো মহিলা নিজে নিজে বিবাহ বসবে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। বাপ ছিল বিবাহতে, জনগণ ছিল বিবাহতে, বৈধ বউ নিয়ে এসেছি, আমি বইয়ের সাথে মিলনে যেতে পারবো না, আমার ইচ্ছায় আমাকে যেতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়। কেন? আমি কারাগারে আছি, আমার ইচ্ছা চলে না, আমাকে বলতে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা, তাছাড়া আমি যেতে পারি না। মানুষ যায় যে মানুষ হুঁচলা, সেই জন্য বিবেচনা করা প্রয়োজন মনে করে না, ধর্মের দাম দেওয়া প্রয়োজন মনে করে না। আমি আর আপনি এমনি বেঁচে আছি পশু প্রাণীর মতো। একটু আগে যেটা শুনলাম, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। কান ছিল শোনা দরকার, চক্ষু ছিল দেখা দরকার, অন্তর ছিল বোঝা দরকার, তো বলছে বুঝবে না। কেন? ও পশু প্রাণীর মতো থাকবে।